হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই, আর তার এই মন্তব্যের জেরেই তাকে সাসপেন্ড করল তৃণমূল। যেমনটা জানাচ্ছিলাম, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন ববি হাকিম। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে কোনো দলে জায়গা নেই, দলে কোনো জায়গা নেই, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। এবং অন্যদিকে আজ কার্যত হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, এবং তিনি সেখানে যাওয়ার পরেই যখন জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে, সেখান থেকেই তিনি ফিরে আসেন। আমি জানবো আরও বিস্তারিত। বর্তমানে পলিটিক্যাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমি একেবারে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা নিয়ে ইতিমধ্যেই অনেক টানাপোড়েন, অনেক পলিটিক্যাল ড্রামা, অনেক পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা। কি রয়েছে আপডেট? দেখো, চরম নাটকীয়তা আজকে সকাল থেকে। তার কারণ হচ্ছে যে একদিকে যখন মুখ্যমন্ত্রী নিজে, দলনেত্রী তিনি উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদে, এবং তার আজকে মুর্শিদাবাদে সভা রয়েছে গতকাল মালদায় সভা করার পর, এবং সেই সভার প্রস্তুতি যখন তুঙ্গে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে আজকে সকাল থেকেই উদ্যোক্তা হয়ে উপস্থিত রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ঠিক সেই সময়ই দেখা গেল যে কিছুক্ষণ আগে ঘোষণা করে খুব চটজলদি তৃণমূল কংগ্রেস একটি প্রেস কনফারেন্স ডাকলেন, যেখানে ফিরহাদ হাকিমকে দিয়ে সেই প্রেস কনফারেন্স করানো হলো। এবং সেই প্রেস কনফারেন্সে ফিরহাদ হাকিম ঘোষণা করলেন যে ভরতপুরের বিধায়ক তাকে সাসপেন্ড করছে দল। আর দল বিরোধী কার্যকলাপ, মূলত যে ধর্ম নিয়ে রাজনীতি করা, যেটাকে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এন্ডোর্স করে না, এবং সেই কারণের জন্যই তাকে মূলত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করছে। এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হুমায়ুন কবির তিনি কি রিয়াকশন দিলেন? তিনি বললেন যে তার কাছে এখনো কোনো নির্দেশ এসে পৌঁছয়নি, তার কাছে নির্দেশ এসে পৌঁছলে তিনি সিদ্ধান্ত নেবেন, কারণ তাকে দল এখানে আসতে বলেছে, তাই দলের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভাতে। পরবর্তীকালে দেখা গেল তিনি কিন্তু সভাস্থল ছাড়তে ছাড়তে তিনি বলতে শুরু করলেন যে তার দল তৈরি রয়েছে, তিনি কিছুদিনের মধ্যেই নতুন দল ঘোষণা করে দেবেন, এবং নতুন দল ঘোষণা করার সঙ্গে 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 তিনি কিন্তু তার যে বাবরি মসজিদ তৈরির যে পরিকল্পনা, তাতে কিন্তু কার্যত অনড় থাকলেন। এবং আজকে সকাল থেকেও তিনি সভাস্থলের কাছে গিয়ে বলেছেন যে তিনি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করছেন না। তিনি যে বাবরি মসজিদ তৈরি করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা একান্তই তার ব্যক্তিগত, এবং যদি কেউ না সঙ্গে থাকে তাহলে তিনি একাই এই পথে এগিয়ে যাবেন, এবং তাকে কেউ এই পথ থেকে সরাতে পারবে না। অর্থাৎ সব মিলিয়ে আজকে সকাল থেকে মুর্শিদাবাদের সভা, যেখানে দলনেত্রী, দলের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেখানে উপস্থিত রয়েছেন, তিনি মুর্শিদাবাদে উপস্থিত থাকাকালীন অপরদিকে কলকাতায় ফিরহাদ হাকিমকে দিয়ে দল পিসি করিয়ে বলছে দলের পক্ষ থেকে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, এবং যিনি হুমায়ুন কবির তিনি দল বিরোধী মন্তব্য করছেন, এবং দল বলছে তাকে তিনবার এর আগে শোকজ করা হয়েছে বিধানসভা চলাকালীন। তাকে ডেকে শোভনদেব চট্টোপাধ্যায় তারা বুঝিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা ডেকে বুঝিয়েছেন, কিন্তু তাতেও তার কোনো পরিবর্তন হয়নি। তিনি তার জায়গাতেই অনড় রয়েছেন, এবং সেই কারণেই দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। একেবারে দেবারতী, আমি একবার ফিরবো তোমার কাছে, অবশ্যই ফিরবো। তবে পাশাপাশি যেমনটা জানাচ্ছিলে তুমি, যেমন মুর্শিদাবাদে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে আমন্ত্রণ জানিয়েছিলেন, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আজকে সেখানে সভা রয়েছে, আজকে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন কবির। এবং সেখানে গিয়ে যখন তিনি জানতে পারেন এই ঘটনা, প্রেস কনফারেন্সের কথা, ঠিক কি রিয়াকশন ছিল তার একবার শুনবো। बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। भाई 22 तारीख दूंगी, 22 दिसंबर बहरमपुर में टेक्सटाइल मोड़ में आप आ जाना चाहिए। उसी दिन आप और 6 तारीख की जमीन जमीन तो शिलान्यास होगा। कहाँ पर है? कहाँ पर जमीन? प्रस्तुत है जहाँ आप 6 तारीख आइए ना। हाँ। दादा, लेकिन एक कोई आसमान में नहीं होगी, जमीन में ही दादा होगी। एक बड़ा सवाल है आपके ऊपर जो है वो फिरहाद हकीम ने बड़ा आरोप लगाया, कहा है आप दंगा भड़काने का काम। फियाद हकीम के मैं टीएमसी का नेता ही नहीं माना। टीएमसी का नेता मैं अभिषेक के माना और ममता बनर्जी को माना। तो ममता बनर्जी मुझे कुछ नहीं बोला,
অপমানের জবাব দেব, অপমান করা হয়েছে, অপমানের জবাব দেবো। সাসপেন্ডের পর কিন্তু এই ভাষাতে এই কথার পাশাপাশি যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ, যে বাবরি মসজিদ যে ঘটনা নিয়ে, যে মন্তব্য নিয়ে কার্যত জল এতদূর গড়িয়েছে, সেই বাবরি মসজিদ বানানোর, বাবরি মসজিদের শিলান্যাসের মন্তব্যে, সেই সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড় রয়েছেন হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবং পাশাপাশি তিনি কিন্তু এটাও জানালেন 22 তারিখ সামনেই কিন্তু তার নিজের নতুন দল ঘোষণা করবেন। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন দেবারতী ঘোষ। দেবারতী, কার্যত একদিকে যেমন এই যে মান অভিমানের পর্ব চলছে, তার পাশাপাশি তিনি জানাচ্ছেন 22 তারিখ নতুন দল ঘোষণা করে তিনি একদিকে যেমন তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করবেন, অন্যদিকে বিজেপিরও প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেবারতী, দেখো, তিনি নতুন দল ঘোষণা করতে চাইছেন, আর অপরদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে হুমায়ুন কবিরের যে সাম্প্রতিকতম আচরণগুলো, সেই আচরণ কার্যত বিজেপির হাতকেই শক্ত করছে। কারণ বিজেপি যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে চলে, হুমায়ুন কবির সেই সাম্প্রদায়িক চিন্তাভাবনাগুলোকেই আরো বেশি করে তাতে বলা যেতে পারে যে তিনি ঘৃতাহুতি দিচ্ছেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই দলের আপত্তি, সেই জায়গাটাতেই দল মনে করছে যে হুমায়ুন কবির একদিকে যেমন দল বিরোধী কার্যকলাপ করছে, একই সঙ্গে বিজেপির যে চলার পথ অর্থাৎ সাম্প্রদায়িক পথকে আরো প্রশস্ত করছে মুর্শিদাবাদের মতো জায়গায়। খুব ইন্টারেস্টিং ভাবে আজকে যখন ফিরহাদ হাকিম প্রেস কনফারেন্স করেন, সেই সময় মুর্শিদাবাদের আরেক নেতা নিয়ামত শেখ তাকে সঙ্গে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করেন। যদিও নিয়ামত শেখ খুব একটা মুখ খুলতে চাননি এই পুরো বিষয়টা নিয়ে, তিনি বলেছেন দল যা সিদ্ধান্ত নিচ্ছে সেই দলের সিদ্ধান্তকেই স্বাগত জানাচ্ছেন তিনি। তাহলে একটা বিষয় সেই সূত্র থেকে উঠে আসছে বা মাথাচাড়া দিচ্ছে যে মুর্শিদাবাদের মাটিতে অর্থাৎ ভরতপুরের জায়গায় হুমায়ুন কবিরের জায়গায় কি তাহলে নিয়ামত শেখকেই প্রতিষ্ঠা দিতে চাইছে দল, বা সেই জায়গায় আগামী 26-এর নির্বাচনে তাহলে কি নিয়ামত শেখকেই খাড়া করতে চাইছে? এই জায়গায় দেবারতী, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, একেবারে সকাল থেকে নাটকীয় পরিস্থিতি আমরা দেখলাম। হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো এবং সাসপেন্ড তিনি জানতেন না, তিনি পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। সেখানে তিনি যখন জানতে পারলেন তাকে সাসপেন্ড করা হয়েছে, তিনি একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নতুন দল ঘোষণা করবেন, বাবরি মসজিদের সিদ্ধান্তে সেখানেও অনড় থাকলেন তিনি। কিভাবে দেখছেন বিষয়টিকে? কারণ হুমায়ুন কবির বলছেন তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই একযোগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রাহুল বাবু, রাহুলবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ রাহুলবাবু, যেটা বলছিলেন। কোনো জনাধারও নেই, হুমায়ুন কবিরের কোনো কিচ্ছু নেই। কিন্তু বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এতদিন উস্কানি দিয়ে এই সাম্প্রদায়িক খেলাটা খেলিয়েছে। এখন যখন বুঝতে পারছে তৃণমূলের গায়ে আঁচ আসছে, তাড়াতাড়ি করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে। আমি মনে করি যাই করুক, দেরিতে হলেও একটা সঠিক কাজ হয়েছে। কারণ যারা বিদেশিকে এই রাজ্যের মাটিতে প্রতিষ্ঠা করতে চায় তাদের স্থায়ী এই রাজ্যে হওয়া উচিত নয়। অতএব দেরিতে হলেও উস্কানি দিয়ে এই সমস্ত কাণ্ড তৃণমূল করলেও শেষ যাত্রায় বাধ্য হয়ে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে, ওটা ছাড়া তৃণমূলের কাছে কোনো উপায় ছিল না। একেবারে একেবারে অনেক ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। যেমনটা জানাচ্ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, বাধ্য হয়ে এক প্রকার তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু বিজেপির মহল থেকে, বিজেপির রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি একবার শুনবো। ডেটে নিতে এতদিন সময় লাগবে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। আর এটাই যদি চলে, যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে, তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ, যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল, কাটরা মসজিদ,
অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে, সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, কার্যত বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া উঠে আসছে, দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দেখো, বিজেপি তাদের দিক থেকে, কারণ বিজেপি তো একেবারে একটি তাদের যে হিন্দুত্ববাদ, তাদের যে চলার পথ, সেই দিক থেকে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, সেই বাবরি মসজিদ তৈরির ঘোষণা তারা সম্পূর্ণভাবে সেটার বিরোধিতা করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই বাবরি মসজিদ তৈরির ঘোষণা, যেটা এই রাজ্যের একটা ইস্যুই নয়, যেটা বেসিক্যালি গুজরাটের মতো একটা জায়গার ইস্যু, এবং যেটাকে কার্যত 6 ডিসেম্বর একটা সেন্সিটিভ ডে, এবং যে দিনটাতে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সংহতি দিবস পালন করার, সেই দিনে তার দলেরই একজন বিধায়ক তিনি বাবরি মসজিদের, অর্থাৎ যে বিষয়কে তৃণমূল কংগ্রেস কার্যত সেটাকে দুর্মুষ করে সংহতি দিবস পালন করছে, সেটাকেই উস্কানি দিতে চাইছেন তার সেই দলেরই একজন বিধায়ক। কার্যত তৃণমূল কংগ্রেস সেটাকেই নিতে পারেনি, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী, মুখ্যমন্ত্রী বলার থেকে দলনেত্রী বলাই ভালো, তিনি নিজে মুর্শিদাবাদে উপস্থিত রয়েছেন, তার দলের সেই বিধায়ককে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করলো অনির্দিষ্টকালের জন্য। এর পেছনে কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে মুর্শিদাবাদের রাজনীতিতে দেখো, আমরা যদি দেখে থাকি গত লোকসভা নির্বাচন থেকে অধীর চৌধুরী তার যে জামানা, সেই জামানা কার্যত শেষ হয়েছে, অর্থাৎ কংগ্রেস একেবারে শূন্য হয়ে গিয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, মালদা, এই বেলটাতে কংগ্রেস কিন্তু তাদের হারানো জমি পুনরুদ্ধার করার জন্য উঠে পড়ে লেগে আছে। কোথাও গিয়ে তারা সেই জায়গাটা যাতে খুঁজে না পায়, এবং আমরা জানি গত কয়েক মাস আগে ধুলিয়ান বা শামসেরগঞ্জ এই অঞ্চলে যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সাম্প্রদায়িক পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল, এবং যার ফায়দা নিতে শুরু করেছিল বিজেপি। সেই জায়গায়, এবং এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সময় বলে থাকেন শামসেরগঞ্জের ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো একটা জায়গায় যদি নিজেদের গড়কে ধরে রাখতে হয়, নিজেদের যে শক্তি, সেই শক্তিকে যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্য করেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হতো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভরতপুর বা এই মুর্শিদাবাদের গোটা অঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেস মনে করছে যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হুমায়ুন কবিরের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে কমতে শুরু করেছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মুসলিম ভোট, সেটা কি সংখ্যালঘু ভোট, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে, এটা তৃণমূল কংগ্রেস কনফার্ম করে ফেলেছে। একেবারে বাকি যে ইকুয়েশন রয়েছে, বাকি যে রাজনৈতিক অঙ্ক রয়েছে, সেটা তো সময় অবশ্যই উত্তর দেবে। তারপরে তার পাশাপাশি এই যে নাটকীয় মুহূর্ত, নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকলো বাংলা। একেবারে সকাল থেকে একদিকে সাসপেন্ড হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে তিনি ফিরে এসে নতুন দলের এবং পাশাপাশি যে সিদ্ধান্তের জন্য এই পরিণতি, সেই সিদ্ধান্তে অনড় থাকলেন হুমায়ুন কবির। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ। অনেক ধন্যবাদ তোমার, দেবারতী।